পয়লা জানুয়ারি থেকে বাংলাদেশে অফিসিয়ালি চালু হয়েছে NEIR ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। উদ্দেশ্য ভালো, চুরি করা ফোন বন্ধ করা, ইল্লিগাল মার্কেট কন্ট্রোল করা আর বৈধ ব্যবহার নিশ্চিত করা। কিন্তু বাস্তবে এখন প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কি কি সমস্যায় পড়ছে। চলুন এক এক করে বুঝি। প্রথম সমস্যা, অনেক মানুষের কাছে থাকা পুরনো কিন্তু বৈধ ফোন। এই ফোনগুলো হয়তো অনেক বছর আগে কেনা, কিন্তু সেই সময় IMEI ডেটাবেস ঠিকভাবে আপডেট হয়নি। ফলাফল কি? হঠাৎ একদিন ফোনে সিগন্যাল নেই, না কল না ইন্টারনেট। মানুষ বুঝতেই পারছে না, ফোন তো চুরি না, তাহলে বন্ধ কেন? দ্বিতীয় বড় সমস্যা, বিদেশ থেকে আনা পার্সোনাল ফোন। অনেকে পাসপোর্ট দিয়ে লিগ্যালভাবে ফোন এনেছে, কিন্তু NEIR চালুর পর অনেকে জানেই না এই ফোনটা আলাদাভাবে রেজিস্টার করা লাগবে। ফলে ফোন ভ্যালিড হলেও সিস্টেমে না থাকায় সমস্যায় পড়ছে। তৃতীয় সমস্যা, সেকেন্ড হ্যান্ড বা ইউজড ফোনের বাজার। বাংলাদেশে অনেক মানুষ বাজেটের কারণে ইউজড ফোন ব্যবহার করে, কিন্তু এখন বায়ার জানে না এই ফোনের IMEI আগেই রেজিস্টার করা ছিল কিনা। ফোন কিনে কয়েকদিন পর সিগন্যাল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষই। চতুর্থ এবং সবচেয়ে সেন্সিটিভ সমস্যা, ডেটাবেস এরর আর ডিলে। NEIR একটা বড় সিস্টেম, এতে লাখ লাখ IMEI ডেটা ম্যানেজ করা হচ্ছে। এখনও অনেক ক্ষেত্রে লিগ্যাল ফোন ভুল করে টেম্পোরারি ব্লক হয়ে যাচ্ছে। এটা ঠিক করা যায়, কিন্তু ততদিন পর্যন্ত ব্যবহারকারী সমস্যায় থাকে। এবার আসি আনঅফিশিয়াল মার্কেটের কথায়। এই মার্কেটে আগে অনেক ফোন ঢুকত IMEI ক্লিয়ার না করেই। এখন NEIR চালুর ফলে সেই ফোনগুলো আর নেটওয়ার্কে চলবে না। ফলে ছোট দোকানদার আর রিসেলাররা সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে। IMEI ক্লিয়ার না হলে ফোন বিক্রিই করা যাচ্ছে না। তাহলে প্রশ্ন, NEIR কি খারাপ সিস্টেম? না, সিস্টেমটা লং টার্মে ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে সচেতনতার অভাব আর প্রপার গাইডলাইন না জানা। তাই যদি তুমি নতুন বা পুরনো ফোন ব্যবহার করো, IMEI চেক করা খুব জরুরি। আর ইউজড ফোন কিনলে আগে নিশ্চিত হও ফোনটা NEIR-এ রেজিস্টার্ড কিনা। শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা দরকার। 4 জানুয়ারি 2026 তারিখে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ দাইয়েব জানিয়েছেন, মোবাইলের শুল্ক কিছুটা কমানো হলেও NEIR সিস্টেম বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। গুরুত্বপূর্ণ সব আপডেট মিস না করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।